তাই আমি আশা রাখবো আগামী 4 মাসের মধ্যে আপনাদেরকে আরেক মাস বাড়াচ্ছি, আগামী 5 মাসের মধ্যে আজ থেকে শুরু করে নতুন হোক পুরাতন হোক প্রত্যেকে যে কোনো দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার এই 4 দিনের মধ্যে আমার কেন্দ্র অফিসে ডাইরেক্ট দেখা করতে হবে। তাই আমি আজ 7000 কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি। এটাকে আমি 20,000 20,000 গ্রাম আমি টার্গেট রেখেছি। আগামী দিন যুব সমাজ ওঠো, প্রত্যেককে হুকুম দিচ্ছি আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি তাকে সংগঠন থেকে বাদ দেবো। আজকে আপনাকে ডেকে আমার এই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমাকে হাজারো টাকা দিয়ে আপনারাই তো নিয়ে যান, সেখানে গিয়েও তো মাইক পাই বলে দিতে পারি, তার বলি তো না। আমার কম বুঝুন আপনারা, বিশেষ করে উলামা হাজরাতদের বলবো, দূরে কাছে যেখানে আছেন, ছোট ছোট অনেক সংগঠন আছে, যার যার ব্যক্তিগত থাক। অলরেডি আমরা 30টার উপরে সংগঠনকে আহলে সুন্নাত ওয়াল জামাত টাচ করছে, এক জায়গায় করেছে। ছোট ছোট সংগঠনকে আমরা সাথে লিখছি, তাদেরকে ফান্ড দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত মাদার হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাদেরকে ফান্ড দিচ্ছি, তাদের দ্বারা বহুমুখী কাজ করাচ্ছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী দিনে নুগি শাড়ি ছুলা চিনি দিবার স্বপ্নে আর নাই ভাই। ওই ছোট ছোট সংগঠনের দ্বারা আমরা করাচ্ছি। এই তো কিছুদিন আগে পাঁশকুড়া থেকে শুরু করে বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাজারো ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের গাঁটের পয়সা খরচ করছে। এইসব ছেলেরা বসে আছে পূর্ব মেদিনীপুরে, তারা নিজেরা করছে। কই, এটা তো আগে করতো না এরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। নবী শিখিয়েছে মানুষের সেবা করো, যে মানুষের সেবা করবে আল্লাহ তার উপরে খুশি হবে, যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে। আমার নূর নবী দাঁড়িয়েছে, কি গো দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? তাই আমি আজ 7000 কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি। এটাকে আমি 20,000 20,000 গ্রাম আমি টার্গেট রেখেছি। কিন্তু আফসোস, আমি ভেবেছিলাম এতদিন হয়ে যাবে, কিন্তু আফসোস আমার কম এখনো গাফলতির ঘুমে ঘুমোচ্ছে। এ ঘুম সে ঘুম নয়। যদি জানতাম রাত 12টা 1টায় ঘুমোচ্ছে আলাদা কথা। এ ঘুম ফজর বাদের গাফলতির ঘুমে ঘুমোচ্ছে, যে ঘুম এদেরকে ধ্বংস করবে, যে ঘুম এদের জন্য ফায়দা নয়, যে ঘুম এদেরকে অন্ধকার করবে। এ দেশটা ভারতবর্ষ, তাই তো নাকি? একটু টাচ করছি, আপনারা শুনছেন তো নাকি? কেন আমি অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে। তাই বাজিদ ভাই বলল যে আপনি মনে দুঃখ নেবেন না, কিন্তু নতুন করে আমি আরো একবার ভাবছি যদি জাগানো যায়। যদি আপনারা বলেন যে না আমাদের এই ঘুমটাই ভালো লাগছে, তাহলে বলুন, হাত তুলে নি। আর যদি বলেন যে না, তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে জাগাবার। জাগুন জাগুন জাগুন। এ কথা শুনছেন না? শুনেন, এর থেকেও ভয়ঙ্কর কারণ হবে। আমার কথা কার পছন্দ হচ্ছে কার হচ্ছে না আমি জানি না, কিন্তু এই কথা আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে শোনানো, আমি শুনিয়ে দিচ্ছি। নেবেন কি নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা অফিস আরো বাড়াবেন কি বাড়াবেন না আমি জানি না। আর তথাকথিত কিছু মুসলিমদারি নামধারী রাজনীতির নেতারাই দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, অথচ এত বড় কথা বলা দেশকে, দেশের সংবিধান বিরোধী যারা কথা বলে সেই সংগঠনের বিরুদ্ধে কথা বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের বিরুদ্ধে কথা বলে। আমার কথাতে অনেকের অসুবিধা হবে। কাল হয়তো অনেক ন্যাশনাল দেশের অনেক মিডিয়া হয়তো কালকে হই হই করতে পারে, কিন্তু আমি একটা কথা বুঝি, সত্যের পক্ষে দাঁড়ানো আমার রাসূল শিখিয়েছে, দাঁড়িয়ে আছি। কিন্তু তোমাদের দাঁড়ানো দরকার আছে না? হাত তুলে বলো দরকার আছে না? যদি দরকার থাকে তাহলে তোমরা প্রচার করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট বাড়াও। হাত নামাও, আর ইউনিট বাড়াও।
আর মাকসাদ এই যে ওয়াকাফ বললাম, দেশকে ভালোবাসার কথা বললাম, এগুলোও কিন্তু ইসলাম শিখিয়েছে। তাই যদি আমার রাসূল না শিখাতো এইগুলোর বিষয়ে কথা বলার, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কার ওয়াকাফ চলে যাচ্ছে, কে বন্যায় ডুবে যাচ্ছে, কার মেয়েটির রেপ হয়ে যাচ্ছে, কার কোথায় কি হচ্ছে, আরে মনুষ্যত্বর জ্ঞান আমাকে দিও না, আমার কুসাবলে মাথা ব্যথা হতো না। ও নেতারা দেখবে, যাকে নেতা বানিয়েছে তারা দেখবে। কিন্তু আমি চিল্লাচ্ছি কেন? কেন চিল্লাচ্ছি? আরজি করে সেই বোনের বিচার আজও হলো না কেন? এত কিছু ঘটার পরও গত 3 দিন আগে কুলতলি জয়নগরে একটা 10 বছরের, সে কোন ধর্মের আমার দেখার দরকার নেই, হ্যাঁ সে জন্মগত হিন্দু ঘরে জন্ম হয়েছে, কিন্তু সে তো বোন আমাদের। একটা এইটুকু বাচ্চা মেয়েকে কেন রেপ করে ফেলে দেওয়া হবে পুকুরে? পুলিশকে কেস করতে যাওয়া হয়েছে, পুলিশ তার কেস লাইনে গুরুত্ব দেয়নি। আজকে যদি গুরুত্ব দিতে হয়তো মেয়েটার শরীরের উপর নির্যাতন হলেও হয়তো তার জানটা ফিরে পাওয়া যেত, সে কোন রকম ভাবে জিন্দেগিতে বেঁচে থাকতে তো পারতো। তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরের দিন পুকুর থেকে পাওয়া যাচ্ছে। এই ঘটনা ঘটবে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কাজ নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা? যদি বলেন যে নয়, তাহলে আমি বলবো ইসলাম তাহলে কি এর বিরুদ্ধে কথা বলেনি? যদি বলেন হ্যাঁ ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সৈনিককে আগামী দিন যে কোনো অন্যায় হবে তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। ওই সংগ্রামে যদি আপনার মৃত্যু হয়, আপনি বেহিসাব জান্নাতে যাবেন। এই অঙ্গীকার দিলে আজকে যান। আপনি ভাববেন না হিন্দুর জন্য আন্দোলন করলে আপনি মরলে জান্নাতে যাবেন না, এ ধারণা ভুল। আপনি যদি কোন অসহায় হিন্দু বেটি, মা, বোন, বাপ, ভাইয়ের জন্য আন্দোলন করেন, আপনি অসহায় আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদিন, যে কোনো ধর্মের গরিবের জন্য, অসহায় মজলুমের জন্য দাঁড়িয়ে আপনি আন্দোলন করেন, মনে রাখবেন ওই অবস্থাতেও যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কোন ধর্মের আমার জানার দরকার নেই, সে মানুষ, আমি মানুষ। আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব এই আন্দোলন, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য। তাই আমি আশা রাখবো আগামী 4 মাসের মধ্যে আপনাদেরকে আরেক মাস বাড়াচ্ছে, আগামী 5 মাসের মধ্যে আজ থেকে শুরু করে নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকে যে কোনো দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, এই 4 দিনের মধ্যে আমার কেন্দ্র অফিসে ডাইরেক্ট দেখা করতে হবে। যদি নেতৃত্বর মাধ্যম দিয়ে পারো আসো, না হয় 1 to 1 এসেও দেখা করতে হবে যে আমি এখনো আছি। কেন? আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মানুষ জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো, প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি, ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি, ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি, ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাধ্য দেবো। এই শুনছেন না শোনেননি? হকি, ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো, কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।